আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কথা বলার জড়তা কাটানোর ভিডিও সেশন থেকে আমি খলিলুর রহমান সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি, যিনি আমাদেরকে এই কথা বলার জড়তা কাটানোর ভিডিও সেশন করার মতো সুযোগ করে দিয়েছেন। আমি আজকে কথা বলবো বিক্রয় বৃদ্ধির কৌশল নিয়ে। আশা করি সকলের সাথে থাকবেন এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিক্রয় বৃদ্ধির কৌশল, আসলে আমরা কি পণ্য ক্রয় করি কিংবা পণ্য বিক্রয় করি? আমরা যখন কোনো শপ থেকে পণ্য ক্রয় করি, আসলে আমরা শুধুমাত্র পণ্য ক্রয় করি না, আমরা বিশ্বাস ক্রয় করি। তেমনিভাবে আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করি, সেটা আমরা প্রোডাক্ট সেল করি না, সেল করি বিশ্বাস, ট্রাস্ট, বিলিভ। উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই তাহলে এভাবেই বলবো, যখন আমরা কোনো ক্লথিং স্টোরে যাই, টি শার্ট, পোলো শার্ট, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি পিস, শাড়ি ইত্যাদি কিনতে যখন আমরা যাই, অ্যাকচুয়ালি আমরা কি যাকে বিশ্বাস করি তার শপেই যাই, নাকি যাকে বিশ্বাস করি না তার শপে যাই? অ্যাকচুয়ালি আমি বলবো যে আমি যাকে ট্রাস্ট করি, আমি যাকে বিলিভ করি, আমি তার শপেই যাই প্রোডাক্ট ক্রয় করার জন্য। আমি জানি সেই ব্যক্তি বা সেই দোকানদার আমাকে কখনো খারাপ প্রোডাক্ট দিবে না। তার প্রতি সেই বিলিভ, সেই ট্রাস্ট আমার আছে। কেননা বিগত দিনে আমি প্রোডাক্ট নিয়েছি, সে আমাকে এমন প্রোডাক্ট দেয় যে প্রোডাক্টের রং যায় না, কালার যায় না, সাইজ ঠিক মতোই দেয় এবং ভালো ডিজাইন, নতুন কোনো ডিজাইন আসলে সেই প্রোডাক্টটি সে আমাকে দেখায়। এজন্য আমি তাকে বারবার ট্রাস্ট করি এবং বারবার তার কাছেই যাই। যদি আরও একটি উদাহরণস্বরূপ বলি, আমরা যখন কাঁচা বাজার যাই, মুরগির মাংস কিনি কিংবা গরু, ছাগল কিংবা মাছ, কাঁচা তরকারি ইত্যাদি আমরা যখন কিনতে যাই, তখন আমি সেই ব্যক্তির কাছেই যাই যে ব্যক্তি কখনো আমাকে খারাপ প্রোডাক্ট বা খারাপ মুরগি, খারাপ মাছ দিবে না, কারণ তার প্রতি সেই ট্রাস্ট আমার আছে। যদি কেউ দেয় তাহলে যদি কেউ খারাপ প্রোডাক্ট দেয় তাহলে আমরা কখনো তার শপে বা তার দোকানে যাই না, কেননা তার প্রতি সেই ট্রাস্ট আমার নাই। এজন্য আমরা বারবার তার কাছেই যাই যে আমাকে ভালো প্রোডাক্ট দিবে, যাকে আমি বিশ্বাস করি। এজন্য আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এই প্ল্যাটফর্মেই যে যেখান থেকেই প্রোডাক্ট কিনি না কেন, আমার যিনি পরিচিত, আমি তার কাছ থেকেই প্রোডাক্ট কেনার চেষ্টা করি। অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি সেটাই করার চেষ্টা করি। মনে করি আমি একজন শপকিপার, সেলসম্যান বা ওনার। যখন কোনো কাস্টমার আমার দোকানে আসে, শপে আসে, যদি আমি তাকে ভালো প্রোডাক্টটি দেই তাহলে সে বারবারই আমার দোকানে আসবে। ইনকেস কোনো একটি কাস্টমারকে আমি একটি ভুল প্রোডাক্ট দিয়ে ফেলেছি, যদি সেই প্রোডাক্টটি রিটার্ন নিয়ে আমার শপে আসে তাহলে তার কথার বা তাকে মর্যাদা করতে হবে আমার। এই কারণেই যদি সে কোনো কমপ্লেন দেয়, তার সেই কমপ্লেন আমাকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনতে হবে এবং তাকে ট্রাস্ট করতে হবে। যদি খারাপ প্রোডাক্টটি আমি তাকে দিয়ে থাকি তাহলে সেই প্রোডাক্টটি তাকে চেঞ্জ করে দিতে হবে কিংবা তাকে তার ফান্ড রিটার্ন দিতে হবে। দেওয়ার ফলে কি হবে? সেই হবে আমার একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর আমার শপের। কেননা আমি যখন তাকে ফান্ড ট্রান্সফার করে দিব কিংবা প্রোডাক্টটি চেঞ্জ করে দিব, সে আরেকজন কাস্টমারকে সে যে বলবে, ওই দোকান থেকে বা ওই শপ থেকে আমি একটি প্রোডাক্ট নিয়েছিলাম, যে প্রোডাক্টটি খারাপ হয়েছিল, রিজেক্ট হয়েছিল, সেই প্রোডাক্টটি আমি নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে চেঞ্জ করে দিয়েছে কিংবা ফান্ড আমাকে রিটার্ন করে দিয়েছে। যখন ওই ব্যক্তি আরেকজনের সাথে এই কথাটি বলবে, সেই ব্যক্তিটিরও আমার শপের প্রতি কিংবা আমার প্রতি তার ট্রাস্ট তৈরি হবে। এজন্যই আমাদের রিপিট কাস্টমার বারবার তৈরি হবে। আর এজন্য আমাদের
উদ্যোক্তা জীবনে কিংবা ব্যবসায়ী জীবনে আমাদের প্রয়োজন রিপিট কাস্টমার। রিপিট কাস্টমার হলে আমাদের ব্যবসা দাঁড় করাতে খুব বেশি সময় লাগে না, প্রফিট হতে খুব বেশি সময় লাগে না। এজন্য আমাদেরকে এই ট্রাস্ট কাস্টমারের প্রতি রাখতে হবে। কাস্টমার যেন আমাদের প্রতি সেই ট্রাস্ট রাখে। কোনো কমপ্লেন নিয়ে আসলে আমরা যেন তাকে ফিরিয়ে না দেই, তার কথাটি মনোযোগ সহকারে শুনে তার প্রবলেম সলভ করার চেষ্টা করি। যখন প্রবলেম সলভ করার চেষ্টা করব তখন সেই ব্যক্তিটি আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই কাজ করবে। এজন্য আমাদের বারবার এবং অনেক বেশি রিপিট কাস্টমার তৈরি হবে। সুতরাং এটা আমার জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, আমার উদ্যোক্তা জীবনের জন্য, আমার লাইফটা সেটেল করার জন্য, আমার একটি শক্ত অবস্থান করার জন্য এটা বড় ভূমিকা পালন করবে। এই জন্য আমাদের প্রয়োজন রিপিট কাস্টমার। আর এই আমি একটা কথা বলতে চাই, যে কথাটি হচ্ছে আমরা যত বেশি সেল করি না কেন, যত বেশি প্রোডাক্ট সেল করি না কেন, প্রোডাক্ট কোয়ান্টিটি কিংবা কত পিস প্রোডাক্ট সেল করলাম এটার চেয়ে যদি আমি বেশি কতজন রিপিট কাস্টমার আমার দোকানে আসলো সেটার যদি কাউন্ট করি, তাহলে আমার জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুব বেশি ভূমিকা পালন করব। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব কাস্টমার যে কমপ্লেনই দেখ না কেন সেই কমপ্লেনটা ভালোভাবে শুনে তার প্রবলেম সলভ করে করার চেষ্টা করব। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।